আজকে বানাবো পটল চিংড়ি। এদিকে প্রথমে মাছটাকে ভালো করে বেছে নিলাম, তারপরে আলু আর পটলটাকেও কেটে নিলাম। এদিকে একটু কাঁচা লঙ্কা বেটে নিলাম। এদিকে শুকনো কড়াইতে ভেজে নিলাম জিরে আর তেজপাতা। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। তারপরে ভালো করে নেড়ে চেড়ে মাছটা তুলে নিলাম। তারপরে আবার কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, জিরে আর শুকনা লঙ্কা। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর পটল। তারপরে ভালো করে ওগুলো নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। তারপরে আবারও ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা। তারপরে আবারও নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এদিকে ভেজে রাখা জিরে তেজপাতাটা আমি বেটে নিলাম। তারপরে কষিয়ে নেওয়া সবজিটার মধ্যে দিয়ে দিলাম জল। তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ। আবারও একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম জিরা তেজপাতা বাটাটা। আবারও একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম পটল চিংড়ি।